আর আলিপুর জেলটা কিরকম চলো তোমাদের সাথে একটু ঘুরে দেখাই। আলিপুর জেল যেটা কিন্তু কলকাতাতে, আর আজকে আমরা এসেছি সেখানেই। এই যে এটা হচ্ছে ভেতরের, প্রথমে ঢুকে এরকম একটা বাগান মতন দেখতে পাচ্ছি, আর এপাশে রয়েছে এরকম ঘর ঘর অনেকগুলো লাল লাল ঘর। তো এখানে কি কয়েদিরা থাকতো কিনা জানি না, তো চলো দেখা যাক পুরোটা ঘুরে। আমরা এখন ফাঁসি মঞ্চের দিকে এগোচ্ছি, আর এখানটা সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। এখানে যারা যারা শহীদ হয়েছে তাদের নামগুলো লেখা রয়েছে, আর এরকমভাবে একটা স্ট্যাচু টাইপের করে রেখেছে। আর এই পাশটা গাছগুলো রয়েছে, আর ওইদিকে যেরকম যাচ্ছে ওইদিকে আবার যেতে হবে, ফাঁসি মঞ্চ আছে। এই যে জেল শুরু হয়ে গেছে, এই যে দেখুন এখানে আগে থাকতো কিন্তু ওইখানে মনে হয় যেন শুয়ে আছে। ও কোথায় দেখি, আরে ভালো করে দেখুন দেখুন। ও হ্যাঁ, তাই না, যারা হাত পা উঁচু করে, হ্যাঁ কিছু একটা পুতুল টাইপের ওরা তৈরি করেছে। হ্যাঁ ড্যামি টাইপের। এই কিন্তু একদম সত্যি করে দেখতে পাচ্ছেন তো। এই যে এখানে লেখা আছে, এইদিকে সোজা গেলে এই কক্ষগুলো আপনি পাবেন। আমরা পরপর পরপর যেতে থাকি, কি কি আছে দেখাবো। এই যে আমরা এখন ফাঁসির মঞ্চ দেখতে যাচ্ছি। দেখুন এই যে জেলখানা, এই যে কিভাবে থাকতো। ওরে বাবা, দেখেই তো আমার ভয় লাগছে। দেখো কত কষ্ট করে মানুষ থাকতো, কত কষ্ট করে। যেরকম অন্যায় করবে সেরকম তার শাস্তি, কিন্তু যারা অন্যায় না করেও শাস্তি পেয়েছে সেগুলো কি হবে দেখুন। এই হলো ফাঁসির মঞ্চ, দেখুন এখানে ফাঁসি দেওয়া হতো, আর ফাঁসি দেওয়ার পরে এই ঘরটাতে সেই লাশটাকে কিন্তু বের করে রাখা হতো। আমি হট করে দেখে না সত্যি ভয় পেয়ে গেছিলাম। দেখুন জেলে এরকমভাবে জানলা দিয়ে সবাই দেখতো, এরকমভাবে রাখা রয়েছে পুতুলগুলোকে, এরকমভাবে রাখা, কি অবস্থা। আর এখানে যারা যারা ফাঁসি হয়েছে তাদের সব ছবি দিয়ে নাম লেখা রয়েছে। দেখুন জেল কেমন হয়, দেখুন এরকম হয় জেল, সিনেমাতে দেখায় এই জায়গাটাও ঠিক সেরকমই। আমরা এখন এই চারজনের কক্ষে ঢুকবো। এখন কত সুন্দর, এখন যদিও এতটা সুন্দর রয়েছে, আগে এতটা সুন্দর ছিল কিনা আমার ঠিক জানা নেই। আর এই যে এখন আমরা এখান থেকে ভেতরে ঢুকবো। দেখুন এখানে চারজনের এই যে ঘর করা রয়েছে, এর মধ্যে নেতাজি যেই রুমটাতে থাকতো সেটাতে আমরা যাব দেখতে। দেখুন জেলখানার জীবন অত সস্তা নয়, অনেক কঠিন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যেই ঘরটাতে আটকে রেখেছিল, আমরা এখন ঠিক সেই ঘরটার সামনে রয়েছি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 14 ফেব্রুয়ারি থেকে 9 আগস্ট পর্যন্ত এই ঘরে ছিলেন। দেখুন ওপর থেকে জেলটা কেমন দেখতে লাগে তোমরা দেখো। আমরা ওই রাস্তাটা ধরেই এসছি, ওই পাশটা, যেই পাশটা অনেকগুলো লোকজন, সেটি ফাঁসির মঞ্চ। দেখুন এখন কিন্তু আলোর ব্যবস্থা হয়েছে, তাই এরকম লাগছে। আগে কিন্তু আলোর ব্যবস্থা ছিল না, ওই ছোট্ট জানলাটাই কিন্তু আলোর ছিল, আর দিন রাত একভাবে এরকমভাবে কিন্তু থাকতে হতো। দেখুন ঢুকে এরকম একটা ইন্দিরা গান্ধীর একটা স্ট্যাচু বানিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে এখানে সব দূর দূরান্ত দেখে শেষ করা যাচ্ছে না, এত বড়, প্রচণ্ড বড়। কত বড় আমাদের এই সেন্ট্রাল জেলটা।